আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। নাদিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমি সেই সুদূর চাঁদপুর থেকে আপনাদের গফরগাঁও ময়মনসিংহে আসছি। আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি আপনি অল্প বয়সে একজন সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী এবং গ্রামের অনেকের ডিমের চাহিদা পূরণ করছেন। তো আসলে কি সত্য কিনা? জি, আমি দীর্ঘদিন ধরেই প্যারেন্টসের সাথে যুক্ত আছি এবং সফলতার সাথেই এই কাজ অগ্রসর হচ্ছি। কিসের প্যারেন্টস এখানে? এটা অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস। কতগুলো আছে এখানে? এখানে প্রথম আমরা 500 দিয়ে শুরু করি, এখন বর্তমানে 250 পিস আছে এভারেজ। আচ্ছা। এখানে ডিমের ব্রণ কেমন, পার্সেন্টেজ কেমন? এটা ডিমের পার্সেন্টেজ প্রতিদিন আমরা 1 মাস থেকে নতুন শুরু করছি, যেহেতু 1 মাস বয়সী এই ডিম দিচ্ছে আর কি 1 মাস ধরে। তো এখানে আমরা 120+ ডিম আসছে আর কি প্রতিদিন। তো এটা দিন যাবে আরও বাড়বে। আচ্ছা, আপনার এখানে দেখলাম ফার্ম প্লাস খোলামেলা পরিবেশ বাগান, এটাকে আমরা বলি আমাদের ফার্মের পদ্ধতি মুক্ত পরিবেশন চালানো প্রজেক্ট দেখে খুব ভালো লাগলো। আশেপাশে প্রচুর বাগানের ভিতরে আপনার মুরগিগুলা চলাফেরা করছে। তো এতে কি কোনো খাবারের ব্যাপারে ঘাটতি আসে না খাবারের পূর্ণতা আসে? না, এখানে আমরা খাবারের ঘাটতি দেখি না। এটা মুক্তচারণ পদ্ধতির যে বিষয়টা, এটা ফার্মের বাইরে খোলামেলা পরিবেশে আমরা মুরগি পালন করে থাকি। এখানে আপনার বাইরের যে খোলামেলা পরিবেশ আবহাওয়া, সেখানে মুরগিগুলো থাকে এবং মাটিতে থাকা যে অণুজীব পোকামাকড় অথবা ঘাস, এটা মুরগির বাড়তি একটা খাবারের চাহিদা পূরণ করে থাকে। আর এছাড়া আমরা 2 বেলা খাবার দিয়ে থাকি, ফিট খাবার যেটা। আচ্ছা। আর মাঝে কোনো খাবার দেন না? না। 2 বেলা বলতে সকালে এবং বিকালে? আচ্ছা, এখন তো অনেকে ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে উদ্যোক্তা হতে চাচ্ছে, শুধু দেখে লাভ আর লাভ। আপনাকে একটা সত্য কথা জানতে চাবো আপনার কাছ থেকে। ভাই, আপনি বলবেন আসলে কি এই যে যারা ডিমে মুরগি করছে, মাংসের মুরগি করতেছে, আসলে কি লাভ? এটা লাভজনক অবশ্যই, কিন্তু এটা সবার ক্ষেত্রে একরকম হয় না। কারণ যারা নতুন খামারি আছে, তারা প্রথম অবস্থায় এই বাচ্চা মারা যায় বা পালন করতে পারে না, রোগবালাই দেখা দেয়, এই জন্য তাদের ক্ষেত্রে লাভটা কম আসে। আর যারা ইউটিউবে বা ফেসবুকে ধরনের ভিডিও আপলোড করে চটকদার বিজ্ঞাপন, আমি বলি এই ধরনের বিজ্ঞাপন দেখে আপনারা উৎসাহিত হবেন না। প্রথম অবস্থায় আপনারা বাড়িতে 5টা মুরগি পালন করেন অথবা 10টা মুরগি পালন করেন, লোক সম্পর্কে আপনার একটা আইডিয়া তৈরি হবে, মুরগি সম্পর্কে ধারণা হবে, এরপরে আপনি ফার্মে আসেন। আচ্ছা। শ্রোতা বন্ধুরা, আমার খামারি ভাইয়ের কাছ থেকে শুনলেন যে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে কেউ প্রতারিত না হয়ে আপনারা শুরুতে 5-10টা করে পেলে অভিজ্ঞতা অর্জন করার পরে এরপর ব্যাপক পরিসরে করলে এটা লাভজনক হবে। তো ভাই, আপনার এখানে দেখলাম অনেকগুলা মুরগি, এতে রোগ জীবাণুর বালাই কেমন পরিমাণ? বেশি না, এখানে যেহেতু মাটিতে রাখতেছি আমরা, খোলামেলা পরিবেশে তেমন রোগ জীবাণু দেখতে পারতেছি না। আর জায়গাটা সবসময় আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এখানে ময়লা পানি জমতে দেওয়া যাবে না, একদমই না, কারণ ময়লা পানি থেকে ভাইরাসের সৃষ্টি হয়। এই জন্য এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এখন তো বাজারে ডিমের মূল্য চড়া। হ্যাঁ। আপনি এই ডিমগুলো কত করে বিক্রি করতেছেন এখন যে মুরগের যে ডিমগুলো আছে, আমরা বীজ ডিম আলাদা করে রাখতেছি এবং খাবার ডিম আলাদা করে রাখতেছি। তো 2 ধরনের দাম আসতেছে। আচ্ছা। কেউ যদি আপনার কাছে ডিম নিতে চায়, বীজের ডিম নিতে চায়, দেশের যে কোনো প্রান্ত থেকে কীভাবে নিবে? আমি বলবো যে আপনারা আমার কাছে, আপনি যেভাবে ফার্ম ভিজিট করতে আসছেন, এভাবে সরাসরি চলে আসেন। কারণ অনলাইনে এখন সবই প্রতারক, বাটপার, চিটার ভরে গেছে। তো এই জন্য লেনদেন করলে দেখা যায় ডিমের টাকা নিয়ে অনেকে ব্লক মেরে দেয়, পরে আর যোগাযোগ হয় না। তো এই জন্য আমি মনে করি যদি সরাসরি চলে আসেন তাহলে সবচেয়ে উত্তম হয়। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা শুনলেন, আসলে এটাও কথা বাস্তব যে অনলাইনে এখন প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য কেউ যদি ডিম সংগ্রহ করতে চান, সরাসরি এই গফরগাঁও এসে তার ফার্মে সরাসরি নিতে পারেন। আচ্ছা ভাইজান, আপনার সাথে অনেক কথা বললাম, আপনার ফার্ম দেখলাম, খুব ভালো লাগলো। দোয়া থাকলো, শুভকামনা থাকলো। শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান, কোনো মেসেজ দিবেন? শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, মুরগি পালন এটা একটা লাভজনক পেশা, অবশ্যই এটা আমি বিশ্বাস করি। কারণ যেহেতু আমি মুরগি পালন করি এবং দীর্ঘদিন ধরে এই প্রজেক্টের সাথে যোগাযোগ আমার সম্পর্ক আছে। তো আমি আপনাদেরকে বলবো, প্রথম অবস্থায় বাণিজ্যিকভাবে প্রজেক্ট না করে স্বল্প পরিসরে শুরু করুন এবং এটার অভিজ্ঞতা, আপনার যে একটা বাস্তব অভিজ্ঞতা তৈরি হবে, সে অনুযায়ী আপনার আস্তে আস্তে প্রজেক্ট বড় করবে, এটাই বলবো। তো আজ এই পর্যন্ত শ্রোতা বন্ধুরা, আমাদের প্রতিবেশী পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির চ্যানেলে আপনারা সবসময় পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা গ্রামগঞ্জ শহর লোকালয় থেকে বিভিন্ন ফার্মারির সুখ দুঃখের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।